নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। Thank you. Thank you. High priestess. Sorry, high priestess বলছি। The Hierophant. 10 of Pentacles. হাই প্রিস্টেসের কথা বলছিলাম, হাই প্রিস্টেস চলে এসেছে। King of Pentacles. Six of Swords. এখানে এত পজিটিভ সুন্দর কার্ড এসেছে সবগুলো। এইখানে দেখুন হেরোফেন্ট। হেরোফেন্ট হচ্ছে গুরুর কার্ড, জ্ঞানের কার্ড। আর এইখানে যে হাই প্রিস্টেস হচ্ছে জ্ঞানের দেবী, আর হেরোফেন্ট হচ্ছে জ্ঞানের দেবতা। তো এই দুটো কার্ড দেখে আমার অন্যরকম একটু রিডিং করতে ইচ্ছে হচ্ছে। আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আমি দেখব এই রিডিংয়ের মাধ্যমে 2026 আগামী বছর আপনার জীবনে কি শুভ পরিবর্তনগুলো আসছে। এত সুন্দর কার্ড দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনি মহিলা হন বা পুরুষ হন, আপনার মধ্যে এই রকম গুরুর একটা ভাব কিন্তু ডেভেলপড অলরেডি হয়েছে। অনেকেই কিন্তু 2026-এর মধ্যে আপনার মধ্যে কিন্তু এই রকম একটা ভাব আসবে, যার ফলে আপনি হয়তো এমন কিছু প্রফেশন চুজ করবেন যেখানে শুধু আপনার আর্থিক উন্নতি যে হবে তাই নয়, সেখান থেকে কিন্তু আপনি অনেক সম্মান আপনি পাচ্ছেন এবং আপনাকে কিন্তু সবাই গুরু হিসেবে দেখবে। এমন কোনো কেরিয়ার বা আপনার জীবনে আপনি এমন কিছু করবেন যার ফলে আপনার থেকে কিন্তু লোকেরা শিক্ষা নেবে, আপনার কাছে পরামর্শ চাইতে আসবে এবং সেখান থেকে আপনার কিছু কিন্তু আর্থিক কিছু বলছি না, এখানে দেখুন 10 অফ পেন্টিকলস মানে হচ্ছে একটা কমপ্লিশন। আপনার আর্থিক দিকটা কিন্তু আপনার সম্পন্ন হচ্ছে। এতদিন যাবৎ যাদের হয়তো এমনও হতে পারে 2-3 বছর থেকে বেশিও হতে পারে যারা কিনা আর্থিক দিকটা আপনাদের স্টেবল ছিল না, তাদের কিন্তু আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসছে এবং আপনার হয়তো জব চেঞ্জ করে নতুন কোনো জবে আপনি জয়েন করতে পারেন বা অলরেডি করেছেন, সেখানে কিন্তু আপনার জন্য প্রচুর সাফল্য রয়েছে এবং আপনার মধ্যে কিন্তু এরকম গুরুর একটা ভাব ডেভেলপড হচ্ছে। আপনি হয়তো এমন কিছু চুজ করেছেন আপনার কেরিয়ারে, এইখানে দেখুন কতগুলো প্লাস, অর্থাৎ সেবামূলক কিছু, যেখান থেকে শুধু আপনার প্রফিট না, আপনার যে মান সম্মান, সকলের সামনে আপনার সম্মান বাড়ছে। আর এমনও হতে পারে আপনি এমন কোনো গুরুর সন্ধান পেতে পারেন যে বহুদিন যাবৎ আপনি হয়তো কোনো গুরুর সন্ধান করছিলেন, সেই রকম আপনি যেমনটা চান সেই রকম গুরুর সন্ধান আপনি পেতে পারেন 2026-এ এবং সেই গুরুর আশীর্বাদকে ধন্য কিন্তু আপনি হচ্ছেন। দেখুন এর পরের কার্ড এসেছে হাই প্রিস্টেস। এখানে আপনার ইনটিউশন পাওয়ার হাই হচ্ছে। যারা এর 25-এ জীবনে কিছু শুরু করেছিলেন, আপনাদের জীবনে এর আগে কিছু একটা হতে পারে যে আপনারা ক্ষয়ক্ষতি দেখেছেন, আপনাদের জীবনে কষ্ট দেখেছেন, দুঃখ দেখেছেন, হার্ট ব্রেকিং দেখেছেন, হতে পারে আপনার কোনো সম্পর্ক ভেঙেছে, হতে পারে আপনার সঙ্গে প্রিয়জন কেউ হারিয়েছেন, এমন হতে পারে যে আপনার সঙ্গে কেউ বাজেভাবে শত্রুতা করেছে, সেখান থেকে আপনি নিজেকে হিল করতে পেরেছেন। এখানে দেখুন প্লাস চিহ্ন, মানে এইখানে হাই প্রিস্টেস কিন্তু সে কারুর সাহায্যে সে কিছু করেনি, সে যে জ্ঞান অর্জন করেছে সে নিজের
বলে সব কিছু করেছে। এইখানে কিন্তু আপনিও হয়তো একার বলে যা করছেন সব কিছু একার বলে আপনি করছেন। আপনার জীবনে আপনি কিন্তু যে পরিবর্তনটা আনতে পেরেছেন সেটা এবার সকলের নজরে কিন্তু আসছে। সকলে এবার দেখতে পাচ্ছে যে আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে এবং সবাই সেটাকে এপ্রিসিয়েট করছে। তো 2026 কিন্তু আপনার জন্য জ্ঞানের দিক থেকে কিন্তু আপনি ভরপুর হচ্ছেন। এমন হতে পারে যে আপনি হয়তো কোনো কিছু জানার জন্য নতুন কোনো বুকস পড়তে পারেন, কোনো ধর্মগ্রন্থের দিকে আপনার আকর্ষণ বাড়তে পারে, বা এমন কোনো মোবাইলে কন্টেন্ট দেখতে পারেন যেখান থেকে আপনি জ্ঞান আহরণ করতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন এবং জ্ঞান আহরণ করার একটা খিদে কিন্তু আপনার 2026-এ থাকবে। আপনি যে কোনো প্রকারেই হোক না কেন আপনি কিন্তু জ্ঞান অর্জন করতে থাকবেন, আপনার বয়স যাই হয়ে থাক। আর দেখবেন আপনি কিন্তু এর আগে যদি কোনো আজে বাজে কন্টেন্ট দেখে থাকেন মোবাইলে, এরপর থেকে কিন্তু আপনার সেই অভ্যেসটাই চলে যাবে। আপনি হয়তো ভালো কিছু কন্টেন্ট দেখার সবসময় চেষ্টা করবেন যেখান থেকে কিনা আপনি কিছু জ্ঞান আহরণ করতে পারেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কিং অফ পেন্টিকলস। এইখানে এই ডেকের যে কিং, এই ডেকের কিংয়ের ফেসটা দেখুন, সে কত শান্তিতে রয়েছে। অর্থাৎ তার জীবনে স্টেবিলিটি এসেছে, সে যা চাইছিল তার জীবনে সে সব কিছু অর্জন করে ফেলেছে। সেই জন্যই কিন্তু সে দুশ্চিন্তামুক্ত। তো 2026 আপনাদের জন্য কিন্তু এইরকম আর্থিক দিক থেকে কিন্তু আপনি দুশ্চিন্তামুক্ত হচ্ছেন। আপনি শুধু আপনার নয়, আপনি অন্যকেও সাহায্য করতে পারেন, এমন কিছু কিন্তু আপনি আর্ন করতে পারেন। এখানে আপনার জন্য একটা পরামর্শ হচ্ছে, আপনার এক্সেস কিছু আপনি সবসময় দুস্থ লোকেদের বা যারা নিডি পারসন তাদেরকে কিছু না কিছু দান করুন, দেখবেন সেইগুলো কিন্তু দ্বিগুণ হয়ে আপনার জীবনে ফিরে আসবে। এর পরের কার্ড এইখানে 2 অফ ওয়ান্স। এই ব্যক্তিটির হাতে একটা গ্লোভস এবং সে কিন্তু তার এই ওয়ান্সটাকে ধরে রেখেছে আর এই ওয়ান্সটাকে পিছনে ছেড়ে দিয়েছে, সে সামনের দিকে দেখছে। এখানে অনেকেই হতে পারে যারা কিনা বহুদিন যাবৎ চাইছিলেন যে আপনি বিদেশ থেকে দেশে ফিরে আসবেন, হয়তো আপনি বিদেশে কিছু করেন, তার আপনার প্রয়োজনে আর্থিক প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কারণেই হোক না কেন আপনি বিদেশে রয়েছেন। তো আপনি হয়তো এবার ডিসিশন নিয়েছেন, হয়তো 2025-এও চাইছিলেন যে আপনি দেশে ফিরে আসুন কিন্তু পাচ্ছিলেন না, কিন্তু 2026-এ এবার কিন্তু আপনি দেশে ফিরে আসতে পারছেন। আবার অনেকেই রয়েছেন যারা কিনা উচ্চশিক্ষার জন্য হয়তো বা অন্য কোনো কাজে বিজনেসের জন্য বিদেশে যেতে চান। তো আপনাদেরও কিন্তু বিদেশ যাত্রা বা ছোটোখাটো কোথাও যদি আপনার ট্রাভেল করার ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হতে চলেছে। এই পরের কার্ড এসেছে রিলিজের কার্ড। এইখানে এদের ফ্যামিলি নিয়ে তারা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে সুখের সন্ধানে। আর এইখানে কিন্তু দেখুন কত ঢেউ, আর এইখানে কিন্তু একদম স্থির রয়েছে। অর্থাৎ এইখানে রয়েছে তাদের জীবনে দুঃখ কষ্ট, আর এইখানে তারা স্বপ্ন দেখছে যে তাদের জীবনে ভালো কিছু হবে। তো আপনার জীবনেও যদি বর্তমানে বা গেল বছর বা এর আগের কিছু বছর থেকে এরকম দুঃখ কষ্টে কেটে থাকে বা আপনার জীবনে কোনো শত্রুরা আঘাত করে থেকে থাকে, সেইখান থেকে সেই শত্রুদের কিন্তু আপনি রিলিজ করতে পারছেন। আপনি নিজেই হয়তো অন্য কোথাও স্থানান্তরিত হতে চলেছেন বা আপনি সুখের আশায় হয়তো আপনার নিজের জায়গা ত্যাগ করতে চলেছেন। থ্যাংক ইউ। ডেভিল কার্ড উল্টো করে এসেছে। এর থেকে পজিটিভিটি আর কিছুই হতে পারে না। ডেভিল উল্টো রিভার্সে আসা। থ্যাংক ইউ। জানি না এই রিডিংটা আপনাদের পছন্দ হবে কিনা। আমি চাইছিলাম একরকম রিডিং করতে, আবার রিডিং করতে বসে আমার মনে হলো যেন এই রিডিংটাই করি এই কার্ডগুলো দেখে দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এইট অফ কাপস,
জাস্টিস, 10 of wands, 5 of swords, এম্পারার। প্রথম কার্ড এসেছে ডেভিল, তাও আবার রিভার্সে। তো আপনার মধ্যে যদি এমন কিছু নেগেটিভিটি থেকে থাকে, হতে পারে যে আপনি কোনো কিছু একটা নেশা করেন, বা এমন কিছু হতে পারে আপনি ওয়ার্কহলিক, মানে আপনি কাজের প্রতি আপনার সবসময় নজর থাকে, আপনার ফ্যামিলির দিকে আপনার হয়তো একটু নজর কম থাকে, সেখানে কিন্তু আপনার সেই জিনিসটা আপনি ব্যালেন্স করতে পারছেন আগামী বছর। বা আপনি যদি কোনো ধরনের নেশা টেশা কোনো কিছু থাকে, তাহলে সেই নেশাটা কিন্তু আপনার চলে যাচ্ছে। এখানে ডেভিল যেহেতু এসেছে এখানে, তার মানে হচ্ছে ধরুন কেউ সিগারেট স্মোক করেন, কেউ হতে পারে যে ড্রিঙ্ক করেন, আপনি হয়তো চাইছেন যে সেটাকে আপনি ছেড়ে দিতে, কিন্তু হতে পারে যে আপনি 2025-এ এবার ছাড়তে পারছেন। কারণ ডেভিল কার্ড হচ্ছে এই সবেরই কার্ড, রাহুর গ্রাসে চলে যাওয়া, উল্টে আসা কার্ডটার মানে হচ্ছে তা রিলিজ হওয়া। এমনও হতে পারে যদি কেউ আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যার জন্য কিন্তু আপনি হয়তো চাপে পড়ে কোনো অনৈতিক কিছু করেছিলেন, তো আপনার সেখান থেকে রিগ্রেট হচ্ছিল, সেই জিনিসটা কিন্তু আপনার জীবন থেকে সেই ব্যক্তিটি হয়তো চলে যাবে। এমন কোনো নেগেটিভ পার্সন যার এফেক্ট আপনার জীবনে এতদিন পড়ছিল, সেই নেগেটিভ পার্সনটা কিন্তু আপনার জীবনে থেকে চলে যেতে চলেছে 2026-এ। এর পরের যে কার্ড এসেছে 8 অফ কাপস। এইখানে আপনার জীবন থেকে হতে পারে আপনার বয়স্কা কোনো মেম্বার হতে পারে, বয়স্ক বা বয়স্কা, উনি হয়তো ইহলোক ত্যাগ করতে পারেন। হতে পারে যে উনি হয়তো বহুদিন যাবৎ রোগ ভোগে ভুগছিলেন, তো সেখান থেকে ওনার মুক্তি ঘটতে চলেছে। এটা খুব কম সংখ্যকের জন্য রেজোনেট করতে পারে। এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনার যদি কোনো কোর্ট কেস চলে থাকে এতদিন যাবৎ, সেখান থেকে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন 2026-এ। হতে পারে বহুদিন যাবৎ কোথাও আপনার একটা কিছু সমস্যা চলছিল, এইরকম আইনগত সমস্যা, সেটা কিন্তু রিসলভ হতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন যে করে হোক। হতে পারে আপনার কোনো শত্রুর থেকে আপনি বিজয় পাচ্ছেন, হতে পারে আপনার কোনো কোর্ট কেস চলছিল সেখান থেকে। এক কথায় আপনার জীবনে ন্যায় বিচার আপনি বহুদিন পর পাচ্ছেন। কোথাও হয়তো বহুদিন যাবৎ আপনি লড়ে যাচ্ছিলেন, সেইখান থেকে আপনি ন্যায় বিচার পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। হতে পারে এর আগে আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যার জন্য আপনার জীবন জর্জরিত হচ্ছিল, দুঃখে কষ্টে আপনার জেরবার যাচ্ছিল, সেখানে সেই জিনিসটার কিন্তু এন্ডিং হতে চলেছে। 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই ব্যক্তিটি মারা গেছে, তার স্কেলিটন থেকে একটা বৃক্ষ বেরিয়েছে এবং বৃক্ষ কিন্তু ফুল ফল দিচ্ছে। আবার দেখুন এই স্কেলিটন কিন্তু এদের খাবার হিসেবেও কাজে লেগেছে। অর্থাৎ আপনার জীবনে হয়তো আপনি নিজেকে একটা নতুন পার্সনে পরিণত করতে পারছেন 2026-এ। সবাই হয়তো সেটা দেখবে আপনার মধ্যে, সেই পরিবর্তন, পজিটিভ পরিবর্তন। আপনি যে লোকটা এর আগে ছিলেন সেই লোকটা আমূল পরিবর্তন হয়ে, অর্থাৎ এই জীবনেই আপনার নতুন জীবন হচ্ছে। হতে পারে আপনার জীবনে আপনি ঘা খেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, সেই ঘা খেয়ে আপনি শিক্ষা নিয়েছেন। এর আগে আপনি যেমন ছিলেন আপনি হয়তো পরিবর্তন করে ফেলেছেন, এবং আমূল পরিবর্তন। এমনও হতে পারে অনেকেই কিন্তু লুক চেঞ্জও করতে পারেন, যা কিনা লোকের কাছে আকর্ষণীয় হতে পারে। সকলেই কিন্তু আপনার সেই দিকটা এপ্রিসিয়েট করবে। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এটা হচ্ছে ফ্যামিলিগত কোনো একটা ঝগড়াঝাটি বা কিছু সিবলিংস রাইভেলারি যাকে বলে, আপনার ফ্যামিলিতে ছোটোখাটো এইরকম ঝগড়া বিবাদ কিছু হতে পারে। আপনি যেই ফ্যামিলিতে থাকেন আপনার ভাই বোনদের মধ্যে বা ফ্যামিলির অন্য কারোর মধ্যে ছোটোখাটো কোনো বিবাদ বা মনোমালিন্য লেগে থাকতে পারে। তো সেখান থেকে আপনার পজিটিভ থাকা প্রয়োজন, এবং আপনি নিজেকে সেই সব দিক থেকে আপনার নিজেকে সরিয়ে রাখা প্রয়োজন, সেই দিকটা আপনার একটু নজর দেওয়া প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে তা এম্পারার। এমনও হতে পারে যে আপনি বহুদিন যাবৎ কোনো জমি সম্পত্তি সংক্রান্ত কোনো কিছু থেকে আপনি বঞ্চিত ছিলেন, তো সেখানে সেই আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে যা কিনা আপনার হাতে আসতে পারে, বা আপনার নিজের কোনো সম্পত্তি হয়তো আপনার সম্পত্তি নিজের থাকা সত্ত্বেও হয়তো অন্যের দখলে ছিল, বা কেউ আপনার সঙ্গে কিছু একটা এরকম বিট্রে করেছিল, তো সেটা আপনার দখলে আসতে চলেছে। আর আপনার যদি বড় কেউ থেকে থাকে আপনার ফ্যামিলিতে, আপনার বাবা বা বাবার মতো বয়স্কা কেউ,
বয়স্ক কেউ ব্যক্তি থেকে থাকে সে ফ্যামিলিতে, তো উনার সঙ্গে একটু আপনি ভালোভাবে চলবেন, নইলে কিন্তু উনি আপনার প্রতি রুষ্ট হতে পারে। তো উনারকে আপনি যেমন বোঝার চেষ্টা করবেন, এবং উনি আপনার জন্য কিন্তু উনার মনেও কিন্তু একটা কোমল জায়গা রয়েছে। হয়তো আপনাদের মধ্যে আপনার কোনো বাবা হতে পারে, বড় দাদা হতে পারে, বা যে কেউ হতে পারে, আপনার পিতৃস্থানীয় কেউ হয়তো আপনার সঙ্গে একটু সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো উনার সঙ্গে আপনার সম্পর্কে একটু মানে কি বলবো, কম্প্রোমাইজ করে চলা উচিত। আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আপনারা 2026-এ সম্পর্কে কি রিডিং দেখতে চান। আজকের এই রিডিংটা কিন্তু আমি ভাবছিলাম অন্য কিছু করব, বাস আমার হঠাৎ করে কেন জানি না মনে হলো আমি এই রিডিংটা করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লেফুলনেস, explore, nature, destruction। আপনার জন্য নতুন নতুন বছরের গাইডেন্স প্রথমেই এসেছে প্লে, নাম্বার হচ্ছে 36। 36 কা আখড়া বলে না, 6 আর 3 দুটো নাম্বার দুই দিকে মুখ করে দাঁড়িয়েছে, কেউ যেন কারোর মুখ দেখতে চায় না। তো আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যার সঙ্গে আপনার হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছিল, সেখানে কোনো শত্রুতা নেই, হয়তো ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো একটা কিছু হয়েছিল, হয়তো সেই ব্যক্তির সঙ্গে আপনার আগে ভালো সম্পর্ক ছিল, তো আপনার সেই ব্যক্তির সঙ্গে এখন সব কিছু ঠিকঠাক করে নেওয়া উচিত। আর এইখান থেকে আমি আরেকটা মেসেজ দেব যে আপনি সবসময় সিরিয়াস হয়ে থাকবেন না, জীবন সম্পর্কে এত সিরিয়াসটা ঠিক নয়। হ্যাঁ, আপনি আপনার জীবনে কি করবেন সেখানে ডিটারমাইন্ড থাকুন, আপনি 100% আপনার থেকে দিন। তো অনেক সময়ও কিন্তু আপনার মনের যে ভার সেটাকে দূর করার জন্য এরকম প্লেফুলনেস থাকাটা কিন্তু জরুরি। আপনার একটু আনন্দ উৎসবেও অংশ নেওয়া প্রয়োজন। হতে পারে আপনারা অনেকেই হয়তো কোনো আনন্দ উৎসবে কোনো সময় আপনারা থাকেন না, হয়তো সকলের থেকে দূরে সরে থাকেন। তো আপনাকে বলা হচ্ছে সব সময় এমনটা করবেন না, কোনো কোনো সময় সেই সব আনন্দ উৎসবে আপনি পার্টিসিপেট করুন, দেখবেন আপনার মনটা হালকা হয়ে যাবে। এর পরের কার্ড এসেছে এক্সপ্লোর। 2026-এ আপনি দেখবেন নতুন নতুন কিছু এক্সপ্লোর করছেন, এখানে ভালোও হতে পারে খারাপও হতে পারে। এমন কিছু জিনিস যা কিনা এতদিন আপনার একটা ধারণা ছিল কোনো বিষয় সম্পর্কে, দেখবেন সেই বিষয়টা কিন্তু আপনার সামনে এসেছে আরেকটা অন্য রূপ নিয়ে। এখানে কি বিষয় সেটা আমি বলতে পারছি না, সেটা আপনার জীবনে যখন ঘটবে তখন বুঝতে পারবেন। দেখবেন যে এই জিনিসটা এই ছিল, হঠাৎ করে আপনি আবিষ্কার করবেন যে আপনার ভুল ধারণা ছিল, কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা বিষয় হতে পারে, নতুন করে সেটাকে আপনি আবিষ্কার করছেন, সেটা পজিটিভও হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। এর পরের কার্ড এসেছে নেচার। তো আপনাকে বলা হচ্ছে এইখানে দেখুন, এই কার্ডটাতে নেচার যে কার্ডটা এসেছে, এইখানে কতগুলো ফুল বাগানের পরিবেশ দেখানো হয়েছে, আর এইখানে দেখুন কতগুলো লাইট, এইগুলো হচ্ছে মানুষের সৃষ্টি পরিবেশ, আর এইটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি পরিবেশ। এই দুটোর ভারসাম্য বজায় রাখার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের এই পৃথিবীর দেখভালের ভার কিন্তু আমাদের হাতে। আমরা যদি খালি এই রকম উন্নতির কথা ভেবে এদের ধ্বংস করি, তাহলে কি হচ্ছে, আমরা যদি নিজেদের ধার্মিক ভেবে থাকি, আমরা ধার্মিক নই। আমাদের প্রথম ধর্ম হচ্ছে এই পৃথিবীকে রক্ষা করা, এই 5 এলিমেন্টস যেগুলো রয়েছে এই পৃথিবীর, সেই 5 এলিমেন্টসকে সম্মান করা, তার রক্ষা করা, তাহলেই কিন্তু এই পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে। তো আপনাকেও বলা হচ্ছে সেইখানে আপনি অংশ নিন, আপনি কোনো নতুন গাছ লাগান, এই রকম সেবামূলক কোনো কাজ করুন, প্রকৃতির ধরুন কোথাও দূষণ হচ্ছে, সেই দূষণ মুক্ত করতে সেইখানে অন্যের সঙ্গে আপনিও লেগে পড়ুন,
তো সেটাও কিন্তু একটা পুণ্যের কাজ। এই সব পুণ্য কাজে আপনি লিপ্ত হন, দেখবেন আপনার জীবনে কিন্তু আপনি নিজেও অনেকটা মানসিকভাবে শান্তি পাবেন। এখানে কিন্তু আপনার নিঃস্বার্থভাবে এটা করতে বলা হচ্ছে। এর পরের কার্ড এসেছে ডিস্ট্রাকশান। আপনাকে কেন যে আপনি সবসময় সতর্ক থাকবেন, আপনাকে কেন যে কেউ আপনার কাজে বা আপনার যেটা আপনি করতে চান সেটাতে যেন আপনাকে কেউ ডিস্ট্রাক্ট না করতে পারে, অর্থাৎ আপনাকে যেন ঘুরিয়ে দিতে না পারে, আপনার নজর যেন ঘুরিয়ে দিতে না পারে। আপনি সব সময় সেই সব লোকেদের থেকে মানে এমন কিছু শত্রু তো রয়েছে যারা কিনা আপনার উন্নতি দেখতে চায় না, যারা কিনা আপনাকে এই রকম আপনার নজরটাকে ঘুরিয়ে দিতে চায়। আপনি যদি সঠিক পথে চলে থাকেন তো আপনাকে মিসগাইড করতে চায়। তাদের থেকে দূরে থাকুন এবং তাদেরকে প্রথমে চেনার চেষ্টা করুন, তারপর তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং তাদের চালাকি থেকে সবসময় বাঁচার চেষ্টা করে চলুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।